নমস্কার বন্ধুরা, আমি সুখী ভাষাক আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পটেটো রোল সমস্যা তৈরি করে দেখাবো। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই পটেটো রোল সমস্যা তৈরি করতে আমি কি নিয়েছি আপনাদের বলে দেব। এখানে 3টে আলু কেটে সেদ্ধ করে নিয়েছি আমি। 1 বাটি নিয়েছি ময়দা, চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি মেথি পাতা, আর নিয়েছি এখানে সাদা তেল। তো প্রথমে আমি এই ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব। সাদা তেল দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চামচ লবণ। ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। ময়দাটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে, দেখুন দলা পেকে আসছে ময়দাটা। এই যে মুট করে নিয়েছি আমি, দেখুন ময়দাটাকে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে আমি মেখে নেব। আর এই ময়দার ডোটা কিন্তু শক্ত করে মাখতে হবে, বেশি জল দিলে নরম হয়ে যাবে। ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ময়দাটা আমি ঢেকে রেখে দেব। এবার এটা ঢাকা রেখে দেব 10 মিনিটের জন্য। আর এদিকে আলুগুলো আমি ছিলে নেব। বন্ধুরা, আমি আলুগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলো এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, যেন আলুর মধ্যে কোনো দানা দানা অংশ না থাকে। আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি, দেখুন, আর আলুর মধ্যে কোনো দানা দানা অংশ নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। চালের গুঁড়িটা আমি অল্প দেব। আর এই চালের গুঁড়িটা দেওয়ার কারণে এই আলুর পুরটা যেটা আমি তৈরি করব সেটা কিন্তু মুচমুচে হবে। আর এই মেথি পাতাগুলো একটু হাতে ডলে দেব। এক চামচ দিয়ে দেবো চাট মশলা, 1 চামচ দিয়ে দেবো লবণ, 1 চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তাই লঙ্কাটা আমি কম দিলাম। আপনারা যদি লঙ্কা বেশি খান লঙ্কা দেবেন। এবার আলুর সঙ্গে সব মশলাগুলো ভালো করে মেখে নেব। আলুর পুরটা আমার মাখানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটা রেখে দেব আমি। দেখুন ময়দাটা 10 মিনিট হয়ে গেছে, আর দেখুন নরম হয়ে এসেছে। আমি শক্ত করে মেখেছিলাম। এবার আরেকটু ভালো করে আমি এটা মেখে নেব। এই ময়দাটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। একটা রেখে দেবো, আর এটা আমি গোল করে নেব। আর একটু সামান্য তেল মেখে নেব, তাহলে থালায় লেগে যাবে না। পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। রুটিটা বেলা হয়ে গেছে গোল করে, দেখুন। এবার চাকু দিয়ে সাইডগুলো কেটে নেব। রুটির সাইডগুলো আমি কেটে নিয়েছি ভালো করে চাকু দিয়ে। আর এদিকে আমি উনুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হবে। আর রুটির মাঝখানে একটা যে কাচের বাটি বসিয়ে দেব। এবার রুটির গায়ের ওপরে আলুর পুর লাগিয়ে নেব ভালো করে। রুটির গায়ে আলুর পুর ভরানো হয়ে গেছে। এই বাটিটাকে তুলে নেব। আর এই চাকু দিয়ে সমান 16 ভাগে আমি ভাগ করে নেব রুটিটাকে। দেখুন বন্ধুরা, সমান 16 ভাগে আমি ভাগ করে নিয়েছি। আলুর সাইডগুলো একটু টেনে লম্বা করে দেব। এবার আস্তে আস্তে রোল করব। আর এই মুখটা ভালো করে চেপে দিতে হবে। দেখুন একটা পটেটো রোল তৈরি হয়ে গেছে। এই থালায় রেখে দেব।
এক এক করে সবগুলো নিয়ে আমি রোল তৈরি করে নেব। আর একটা পটেটো রোল তৈরি হয়ে গেল। দেখুন এক থালা পটেটো রোল সমস্যা তৈরি হয়ে গেছে। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি এগুলোকে ভেজে নেব ভালো করে। তেল তো আগে থেকে গরম হয়ে গেছে। এবার এক এক করে সবগুলো তেলে ছেড়ে দেব। আমি এগুলো একবারে ভাজবো না, এগুলো পরে ভাজবো। আর এই পটেটো রোল সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে হিটে ভাজতে হবে, না হলে উপরে এগুলো পুড়ে যাবে আর ভেতরে এগুলো কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমি। কালারগুলো দেখুন চেঞ্জ হতে শুরু করেছে। পটেটো রোল সমস্যাগুলো দেখুন কত সুন্দর হয়েছে, কালারগুলো দেখুন বাদামি কালার। এবার আমি এগুলোকে তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি প্লেটের মধ্যে। দেখুন একইভাবে এগুলো দিয়ে দেব আবার তেলে। এই পটেটো রোল সমস্যাগুলো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা এক প্লেট পটেটো রোল সমস্যা তৈরি হয়ে গেছে। একটা সমস্যাও খুলে যায়নি। দেখুন দেখুন খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো। যে আমার মেয়ে খাবে, খাওয়ার জন্য দেখুন ও বসে আছে। আর সস দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ও সসগুলো চেটে চেটে খাচ্ছে হাত দিয়ে। তুমি খাবে? কয়টা দিব? 10টা। 10টা খেতে পারবে? 4টা দাও। হ্যাঁ যে 4টা দিলাম, খাও। হ্যাঁ পরে খাবে আবার। বন্ধুরা আপনাদের বাড়িতে যদি এরকম ছোট বাচ্চা থাকে তো বানিয়ে দিতে পারেন। দোকানের খাওয়ার থেকে বাড়িতে বানানো অনেক ভালো। আর রেসিপিটি কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো আর বলো কেমন হয়েছে। আরও দেবো? আর নেবে না? আবার পরে খাবে? আচ্ছা।